আর উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সন্ধ্যা পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ এই উম্মার কাছে তখন দুনিয়ার টাকার দাম হবে, পয়সার দাম হবে, নেতার দাম হবে, নেতার পা চামচামি করার দাম থাকবে, একটা লালচার দাম থাকবে, একটা 500 টাকার নোটের দাম থাকবে, একটা 500 টাকার নোটের কারণে ইমান বিক্রি করবে, একটা লালচার কারণে ইমান বিক্রি করবে, নেতার পা চেটে ইমান বিক্রি করবে, নেতার পা চেটে ইসলাম বিক্রি করে দিবে, নবীর আদর্শ বিক্রি করে দিবে, নবীর দিন বিক্রি করে দিবে, নবীর তাহজিব বিক্রি করে দিবে, সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের তামাদ্দুন বিক্রি করে দিবে। এই উম্মার কাছে নেতার দাম থাকবে, চামচামির দাম থাকবে, পদের দাম থাকবে, লিডারের দাম থাকবে, টাকার দাম থাকবে, পয়সার দাম থাকবে, দুনিয়ার সবকিছুর দাম থাকবে। এই উম্মার কাছে ইমানের দাম থাকবে না। এই উম্মার কাছে ইমানের দাম থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিল ফিতনা কাকিতাইল লাইলি, আমার উম্মাকে ওই সময় ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। এখন রাত হয়েছে, আপনি কক্সবাজার সমুদ্র সৈকত অন্ধকার, এখন রাত হয়েছে সেন্ট মার্টিন অন্ধকার, এখন রাত হয়েছে সিলেট অন্ধকার, এখন রাত হয়েছে ঢাকা রাজধানী অন্ধকার, বসুন্ধরা অন্ধকার, সংসদ অন্ধকার, যমুনা ফিউচার পার্ক অন্ধকার। রাত যখন হয় সব কিছু অন্ধকার হয়ে যায়, এমন কোনো এলাকা থাকে না অন্ধকার হয় না, এমন কোনো পাহাড় থাকে না অন্ধকার হয় না, এমন কোনো ঘর থাকে না অন্ধকার হয় না, এমন কোনো জনবসতি থাকে না অন্ধকার হয় না, এমন কোনো শহর থাকে না অন্ধকার হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, রাত যেমন পুরো এলাকা ঘিরে অন্ধকার নিয়ে আসে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউশিল ফিতনা কাকিতাইল লাইলি, অন্ধকার ঘন কুচকুচে কালো রাতের মতো আমার উম্মাকে ফিতনা অন্ধকারের মতো ঘিরে নিবে। আর আমার উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে, এই উম্মার অবস্থা কেমন হবে? হাবিবে কিবরিয়া আলাইহিস সালাম বলেন, এই উম্মার অবস্থা হবে, ইউসবিহুর রাজুল ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সন্ধ্যা পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ এই উম্মার কাছে তখন দুনিয়ার টাকার দাম হবে, পয়সার দাম হবে, নেতার দাম হবে, নেতার পা চামচামি করার দাম থাকবে, একটা লালচার দাম থাকবে, একটা 500 টাকার নোটের দাম থাকবে, একটা 500 টাকার নোটের কারণে ইমান বিক্রি করবে, একটা লালচার কারণে ইমান বিক্রি করবে, নেতার পা চেটে ইমান বিক্রি করবে, নেতার পা চেটে ইসলাম বিক্রি করে দিবে, নবীর আদর্শ বিক্রি করে দিবে, নবীর দিন বিক্রি করে দিবে, নবীর তাহজিব বিক্রি করে দিবে, সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের তামাদ্দুন বিক্রি করে দিবে। এই উম্মার কাছে নেতার দাম থাকবে, চামচামির দাম থাকবে, পদের দাম থাকবে, লিডারের দাম থাকবে, টাকার দাম থাকবে, পয়সার দাম থাকবে, দুনিয়ার সবকিছুর দাম থাকবে। এই উম্মার কাছে ইমানের দাম থাকবে না। এই উম্মার কাছে ইমানের দাম থাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, আবার সকালে কাফের। বর্তমান বাংলাদেশে এমন এমন কিছু সংগঠন আছে যে সংগঠনের মৌলিক আকীদা থিম লালন করলেই, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের, এই ধরনের একটা দল যারা হলো আহমদিয়া কাফের জামাত। আমি এসার আগে শুনেছি আমার ভাই মুফতি রিজওয়ান রফিক এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। বর্তমানে পৃথিবীতে এটা এখন আসছে, অথচ ফিতনাটা নতুন না, ফিতনাটা একদম ইসলামের সূচনা লগ্ন থেকে, যে ফিতনাকে ইতিহাসে বলে মুনকিরিন হাদিস। অর্থাৎ এমন একটা দল আছে যে দল হাদিসের প্রামাণিকতা স্বীকার করে না, তারা বলে আমরা শুধু কোরআন মানে হাদিস মানি না। প্রথমে এই কথাটা বুঝেন, যারা শুধু এই কথা বলবে যে শুধু কোরআন মানি হাদিস মানি না, যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না, যারা হাদিসকে শরীয়তের দলিল মানে না, যারা হাদিসকে স্বতন্ত্র দলিল হিসাবে বিশ্বাস করে না, তারা কাফের। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক।